কাটোয়া শহরকে আরও পরিচ্ছন্ন ও রোগমুক্ত রাখতে কড়া বার্তা দিল কাটোয়ার বিধায়ক কৃষ্ণ ঘোষ ও কাটোয়া পৌরসভা। বিধায়ক বলেন, প্রতিটি পরিবারকে পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা দুটি পাত্রে রাখতে হবে। এতে বর্জ্য সঠিকভাবে প্রক্রিয়াকরণ সম্ভব হবে এবং মশামাছির উপদ্রব কমে ডেঙ্গু, ম্যালেরিয়া, ডায়রিয়ার মতো রোগ প্রতিরোধ করা যাবে। তিনি আরও বলেন, অনেকেই এখনও বাড়ির আবর্জনা রাস্তায় ফেলে দিচ্ছেন। এই অভ্যাস বদলাতে হবে। পরিচ্ছন্ন থাকলেই পরিবার ও সমাজ সুস্থ থাকবে। এখন প্রথম কথা হচ্ছে যে পৌরসভা যাতে আমাদের যারা বসবাসকারী আছেন প্রত্যেকজন যাতে স্বচ্ছতার সঙ্গে তার নিজের পরিবারের মধ্যে যে পচনশীল অপচনশীল যে দুটো যে দ্রব্য আছে তারা দুটো বালতিতে যেন রাখতে পারে। মিস করলে কি হয়, অনেকটা অন্যরকম হয়ে যায়। আর কেন্দ্র সরকারি এটা বাধ্যতামূলক নির্দেশ বলতে পারেন যে এটাকে আলাদাই রাখা যাতে ঠিকঠাক মতো জায়গায় পৌঁছায়। দুটো একসঙ্গে করলে কি হয়, মশা মাছির আবর্জনা হয়, অনেক সময় ফেলতে না তাদের ম্যালেরিয়া রোগের সৃষ্টি হতে হয়। যাতে রোগমুক্ত প্লাস স্বচ্ছতা বজায় থাকে তার জন্য চিন্তা করে। দেখেন, প্রথম কথা এখন প্রত্যেকজনকেই স্বচ্ছ থাকতে হবে। স্বচ্ছতাই হচ্ছে আমরা যদি থাকতে পারি আমাদের পরিবার প্রত্যেকজন সুস্থ থাকবেন। আর যারা অপরিষ্কারভাবে থাকছেন তাদেরকে আমি অনুরোধ করব যে তারা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, কেননা এতে থেকে আপনার পরিবারও অসুস্থ হতে পারে, আমার সমাজও নোংরা হয়। যাতে আমার এলাকা সুস্থ থাকে, এলাকার মানুষ আর নিজেরাও সুস্থ থাকে, তার জন্য নিজেকে স্বচ্ছ থাকা। তাহলে সরকারি যে ব্যবস্থা আছে সেটা পরে ভাববেন। অন্যদিকে কাটোয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসার জানান, যেটা হচ্ছে যে আমার প্রতিদিন বাড়ি বাড়ি যাচ্ছে কালেকশন করতে এবং পচনশীল অপচনশীল সেপারেট ড্রামে করে আমরা কালেকশন করে নিই। কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন যে আমরা চলে আসার পরে অনেকের এরকম একটা হ্যাবিট হয়ে গেছে যে চলে আসার পরে রাস্তার উপরে ফেলে দিচ্ছে। এটা কিন্তু আর বেশি দিন করা যাবে না, কারণ আপনারা সকলেই জানেন রাজ্য সরকার এভাবে ভীষণ সতর্ক আছে এবং একটা সেপ্টেম্বর থেকে একটা ফাইনেরও ব্যবস্থা করবেন, এরকম একটা অর্ডার আমাদের কাছে এসে গেছে। সুতরাং আমরা এতদিন ধরে এত বছর ধরে যেটা চেষ্টা করে আসছি যে কেউ যেন না রাস্তায় ময়লা ফেলে, কিন্তু সেইটা আমরা এবার থেকে সরকারি নিয়ম অনুসারে ফাইন তুলতে বাধ্য হব যদি না আমার নাগরিকরা এটা মেনে চলে। প্রতিদিন বাড়ি বাড়ি গিয়ে আলাদা ড্রামে পচনশীল ও অপচনশীল বর্জ্য সংগ্রহ করা হচ্ছে। তবুও অনেকেই পরে রাস্তায় আবর্জনা ফেলছেন। তাই রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রকাশ্যে আবর্জনা ফেললে জরিমানা করা হবে। পৌরসভার দাবি, শহরের প্রায় ২০,০০০ পরিবারের জন্য ২৫,০০০ বালতির ব্যবস্থা করা হয়েছে। এবার নিয়ম না মানলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে।